viewers, welcome to Pix Mango Academy. This is Mizan with you. Today I would like to discuss about a topic which is very useful and very simple. আজকের টপিকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই জাতীয় বাক্য তৈরি করতে ব্যবহার করে থাকি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ইম্পারেটিভ সেন্টেন্স অথবা আদেশ সূচক বাক্যগুলো আহ, এত সহজ ইংলিশে, আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ইজি এটাকে বলা যায়। কারণ এটার মধ্যে কোনো সাবজেক্টের ব্যবহার হয় না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম জানলেই এটাতে বাক্য তৈরি করা যায়। তো যখন আপনি কোনো বাক্যকে, মানে কোনো মানুষকে বা কাউকে অর্ডার করবেন, আদেশ করবেন, তখন আপনি শুধুমাত্র বাক্যের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা ডিকশনারি ফর্ম আর শর্টলি যেটাকে আমরা বলি ভার্ব ওয়ান, এটা ব্যবহার করলেই বাক্যটা অর্ডার হয়ে যাবে। যেমন ধরেন, আমরা যদি চিন্তা করি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক। এখন এখানে খেয়াল করেন, ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ডিকশনারি ফর্ম, যেটাকে আমরা শর্টলি বলতে পারি ভার্ব ওয়ান। এই ভার্ব ওয়ান ব্যবহার করলেই বাক্যটা অর্ডার হয়ে যাবে। তারপরে যদি কোনো বাড়তি শব্দ ইউজ করতে চান সেটা ব্যবহার করতে পারেন, সেটা অবজেক্ট হতে পারে বা এক্সটেনশন হতে পারে, বাট ইটস ভেরি সিম্পল। জাস্ট ইউ হ্যাভ টু ব্রিং দ্য ভার্ব ওয়ান, দেন অবজেক্ট বা এক্সটেনশন। তো যে কোনো বাক্যর আহ, প্রথমেই একটা সাবজেক্ট থাকে, বাট ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র ভার্ব ওয়ান। তো আমরা স্ট্রাকচারটা মনে রাখি, প্রথম হচ্ছে ভার্ব ওয়ান, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে আপনি যে কোনো কিছু আসতে পারে, কখনো কখনো বাক্যের মধ্যে অবজেক্ট নাও থাকতে পারে। তো যাই হোক, এখন আমরা যদি কোনো বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে নিষেধ বা নেগেটিভ করতে চাই, তখন সেক্ষেত্রে খুব ইজি, ওই ভার্ব ওয়ানের আগে শুধু ডন্ট ইউজ করলে হয়ে যাচ্ছে। ডন্ট প্লাস ভার্ব ওয়ান, এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট দিবেন, না থাকলে ওখানে শেষ। আর এক ধরনের বাক্য আছে যেখানে আমরা অনেক সময় প্রস্তাব দেই কাউকে যে চলো আমরা ইংলিশ শিখি, তখন হচ্ছে লেটস, তারপরে ভার্ব ওয়ান, অবজেক্ট। এখানে লেটস থেকে সংক্ষেপে হচ্ছে লেট আস, তাকে বলা হয়েছে লেটস। আর এই লেটের পরে আপনি যদি থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন ইউজ করতে চান, তখন সেই ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করবেন। তাহলে আমি শর্টলি বলি, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এবং এটাকে নেগেটিভ করলে আমরা ডোন্ট প্লাস ভার্ব ওয়ান, অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করব। আর যদি কোনো প্রপোজাল এরকম টাইপের হয়, তখন সেক্ষেত্রে আমরা লেটস বা লেটাস সংক্ষেপে বলে সেটা বলে তারপর ভার্ব ওয়ান, অথবা যে কোনো সাবজেক্টের ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম বসাইলে হবে এই ভার্ব ওয়ানের আগে। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি গো, লেট মি লার্ন। এবার আমরা এটার বাক্যগুলো শিখি, তাইলে ইটস উইল বি সো ইজি ফর ইউ। যখনই আপনি কোনো বাক্যকে অর্ডার করবেন, ভার্বের প্রথম যেটাকে ভার্ব ওয়ান সেটাকে নিয়ে আসবেন, তারপরে বাক্যকে আরো বড় করতে পারবেন। এবার আমরা কতগুলো বাক্য দেখি এখানে, যেমন অ্যাফার্মেটিভ বাক্য, ডু দা ওয়ার্ক, কাজটি করো। এবার দেখেন কাম হেয়ার, এখানে আসো, কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব ওয়ান। তারপর হচ্ছে হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। গো টু মার্কেট, মার্কেটে যাও। লিসেন টু মি, আমার কথা শোনো। এবার এই বাক্যগুলোকে আমরা যদি নেগেটিভ করি, খুব ইজি, জাস্ট প্রথমে একটা ডোন্ট ইউজ করলে হবে। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটা করো না। ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না। ডোন্ট হেল্প দ্য পুয়ার, ডোন্ট গো টু দ্য মার্কেট, ডোন্ট গো টু মার্কেট। ডোন্ট লিসেন টু মি, খুব ইজি। এবার দেখেন যে আমরা যদি বলি থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন দিয়ে বলতে চাই, তখন হচ্ছে এরকম, যেমন লেট, এরপরে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন লেট মি, আই এর পরিবর্তে মি, লেট মি সি দ্য ম্যাটার, আমাকে বিষয়টা দেখতে দাও। লেট হিম গো নাও, তাকে যেতে দাও। লেট রহিম প্র্যাকটিস মোর, রহিমকে প্র্যাকটিস করতে দাও অনেক। লেটাস, সেটাকে সংক্ষেপে আমরা লেটস বলতে পারি। লেটস গো টু প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলতে যাই। লেটস লার্ন ইংলিশ, চলো আমরা ইংলিশ শিখি। লেটস গো টু ফিল্ড টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। লেটস প্লে ফুটবল ইন আওয়ার প্লেগ্রাউন্ড। আপনি এটাকে বাংলা সহ পড়লে আরো ইজি লাগবে। যেমন হচ্ছে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। ফিনিশ ইউর টাস্ক, তোমার কাজ শেষ করো। আমরা খেয়াল করব বাক্যের মধ্যে মেইন ভার্ব বা ক্রিয়া কোনটা, সেই ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। যেমন কাজটা করো, এর মধ্যে মূল ভার্ব হচ্ছে করা। করা ইংলিশ হচ্ছে ডু, তারপর ওয়ার্ক, দ্য ওয়ার্ক অবজেক্টটা বাড়তি অংশটা ব্যবহার করলাম। এরপর একইভাবে তোমার কাজ শেষ করো, এটার মধ্যে মূল ভার্ব হচ্ছে শেষ করা। শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশ। তাহলে ফিনিশ দ্য ইউর
টাস্ক, তোমার কাজ শেষ করো। এবার বাক্যটা দেখেন, আমাকে সাহায্য করো। এটার মধ্যে মূল ভার্ব হচ্ছে সাহায্য করা, তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ডিকশনারি ফর্ম, যেটাকে আমরা শর্টলি বলতে পারি ভার্ব ওয়ান, হেল্প, সেটাকে ব্যবহার করব। তাহলে হচ্ছে হেল্প মি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হেল্প মি, আমাকে সাহায্য করো। অ্যাট দ্য সেম ওয়ে, এখন আমরা যদি কাউকে বলি স্কুলে যাও, গো টু স্কুল, লিসেন টু মি, আমার কথা শোনো। এবার এগুলোকে নেগেটিভ করেন, ডোন্ট গো টু স্কুল নাও, এখন স্কুলে যেও না, ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। এখানে আমরা কি ব্যবহার করছি, বাড়তি শুধু ডোন্ট ইউজ করছি। তারপরে আবার এই যে ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান অথবা ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না, হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। তাইলে এখন আপনারা খেয়াল করেন প্রতিদিন আপনারা কত বাক্য এই ধরনের বলেন, আদেশ, নিষেধ, উপদেশ। এবার এর আরেকটু জিনিস আমি এখানে বলতে চাই, যদি কোনো বাক্যকে আরেকটু সুন্দরভাবে বলেন, কাউকে যেমন রিকোয়েস্ট করবেন, তাকে তো আপনি ডিরেক্টলি বলতে পারেন না ডু দা ওয়ার্ক, তখন সেটার আগে একটু ভদ্রতার সুযোগ শব্দ ইউজ করতে পারেন, যেমন প্লিজ, কাইন্ডলি, এগুলো ব্যবহার করতে পারেন। যেমন প্লিজ ডু দা ওয়ার্ক, প্লিজ ফিনিশ ইউর ওয়ার্ক, অথবা কাইন্ডলি ডু দা ওয়ার্ক। আর যখন আমরা কাউকে প্রস্তাব দিব, তখন আমরা লেটস ব্যবহার করতে পারি। যেমন লেটস লার্ন ইংলিশ, চলো আমরা ইংলিশ শিখি। চলো আমরা ঘুরতে যাই, লেটস গো টু ওয়াক। চলো আমরা ক্রিকেট খেলতে যাই, লেটস গো টু প্লে ক্রিকেট। চলো আমরা মার্কেটে যাই, লেটস গো টু মার্কেট। চলো আমরা ইংলিশে কথা বলি, লেটস স্পিক ইন ইংলিশ। অথবা লেটস প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংলিশ শিখি, প্র্যাকটিস করি বা চর্চা করি। তো এটা দিয়ে বাক্য বানানো খুবই ইজি। তো আমি আবার সামারাইজ করি। প্রথমত হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই জাতীয় বাক্য তৈরি করতে হলে আপনার কোনো প্যারা নাই, খুব সিম্পল। শুধু ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব ওয়ান ইউজ করবেন, তারপরে সাথে অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপরে যদি কোনো বাক্যকে নেগেটিভ করতে চান, শুধু প্রথমে ওই ভার্ব ওয়ানের আগে ডোন্ট বা ডু নট, সংক্ষেপে হচ্ছে ডোন্ট, এটা ব্যবহার করলেন। আর এটাকে যদি প্রস্তাব দেন অথবা ফার্স্ট পার্সন থার্ড পার্সনকে অর্ডার করতে চান, তাইলে প্রথমে লেট, তারপরে অবজেক্টিভ ফর্ম, দেন দেন হচ্ছে ভার্ব ওয়ান এবং বাকি অংশ, এটা ব্যবহার করলে হচ্ছে। তাইলে আপনারা বাসায় প্র্যাকটিস করেন এবং ডেইলি এটাকে ইউজ করেন। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে প্রশ্ন করেন, এবং এইটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা শিখলেই হবে। থ্যাংক ইউ সো মাচ, নো মোর টুডে।